পৌষ মাসের তৃতীয় বৃহস্পতিবারে ঘোষগ্রামের লক্ষ্মী মন্দির লাগোয়া করির মেলায় উপচে পড়ল ভিড়। এই গ্রামের আরাধ্য দেবী মা লক্ষ্মী, আর এই উপলক্ষে লক্ষ্মী মন্দিরকে ঘিরে পৌষ মাসের প্রতি বৃহস্পতিবারে গ্রামে বসে করির মেলা। বীরভূম ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই মেলায় করি সংগ্রহ করতে জমায়েত হয়েছেন বিভিন্ন মানুষ। প্রাচীনকালে বিনিময়ের মাধ্যম ছিল করি, পরবর্তীতে মুদ্রা ও টাকার প্রচলন হলেও প্রাচীন ঐতিহ্য বজায় রেখে চলছে ময়ূরেশ্বরের ঘোষগ্রাম লক্ষ্মীমাতা সেবায়িত সংঘের আহ্বায়ক গুরুশরণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগে করির বিনিময়ে ধান কেনা বেচা চলত, টাকা পয়সা চালু হওয়ার পর করি বিলুপ্তির পথে। তাই করিকে বাঁচিয়ে রাখতে বহু বছর ধরে এই মেলা হয়ে আসছে। যত দিন যাচ্ছে এই মেলা ততই প্রসিদ্ধ হচ্ছে। লক্ষ্মীর গ্রাম হিসেবে পরিচিত ঘোষগ্রাম। কথিত আছে হর্ষবর্ধনের আমলে পরিব্রাজক সাধক কামদেব ব্রহ্মচারী পরিভ্রমণ করেছিলেন মায়ের সাধনার সন্ধানে। বীরভূমের রারো অঞ্চলে ঘুরতে ঘুরতে তিনি ঘোষগ্রামে এসে পৌঁছন। সেখানে তিনি স্বপ্ন দেখেন ক্রেতা যুগে রামলক্ষণ সীতা ও হনুমান বসবাসের জন্য কিছুদিন এই গ্রামে বিচরণ করে গিয়েছেন। আবার দুর্যোধনের চক্রান্তের শিকার হয়ে পড়ে পাণ্ডবরা। কিছুদিন এই এলাকায় অজ্ঞাতবাসে ছিলেন। সাধনার উপযুক্ত স্থল হিসেবে এই গ্রামের একটি নিম গাছের তলায় তিনি সাধনা শুরু করেন। পরবর্তী সময়ে দেবীর স্বপ্নাদেশ পেয়ে গ্রাম লাগোয়া কাঁদর থেকে শ্বেতপদ্ম একটি কাঠের খণ্ড তুলে নিয়ে এসে গঙ্গামাটির প্রলেপ দিয়ে লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা করে পুজোর সূচনা করেন। সেই থেকে আরাধ্য দেবী রূপে পূজিত হয়ে আসছেন মা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পুজো ও পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার এই মন্দিরকে ঘিরে বসে মেলা। তবে এই করির মেলার বৈশিষ্ট্যই আলাদা। এই মেলায় অধিকাংশ দোকানদার দুধ করি, ফুল করি, তিল করি, বুজ করি ও স্নোত করি সহ বিভিন্ন ধরনের করির পসরা সাজিয়ে বসেছেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত এই মেলা চলে। জনশ্রুতি আছে, করি মায়ের চরণে ছুঁয়ে বাড়িতে রাখলে অভাব দূর হয়। বীরভূমের কোটাসুর থেকে আসা সুব্রত দাস, দেখুরিয়া থেকে আগত বিভা মণ্ডল, মুর্শিদাবাদের কান্দি থেকে আগত ববিতা দাস সহ একাধিক দর্শনার্থীরা জানিয়েছেন, পুজোর ডালা সাজিয়ে মায়ের চরণে নিবেদন করলাম, ঠিক তার পাশাপাশি করি সংগ্রহ করলাম বাড়ির পুজোর জন্য। কোথায় থেকে আসছেন আপনি? আমার কান্দি কিসের জন্য এসেছেন এখানে? পুজো দিতে এসছে, মা লক্ষ্মী দিতে এসছে, বাড়ির মঙ্গলের জন্য পুজো দিতে এসছি, বাড়ির মঙ্গলের জন্য। কি মাহাত্ম্য রয়েছে জানেন আপনি এখানে? সেটা আমি জানি না, কিন্তু আসছি, বহু বছর ধরে আসছি, কিন্তু কি মাহাত্ম্য সেটা এখনো জানি। মা হ্যাঁ শুনি যে মায়ের এখানে বিরাট মহিমা, অনেক কিছু শোনা যায়, ওই জন্য আমরা সেই জন্য শুনি এসছি। কোথা থেকে আসা হচ্ছে? কান্দির থেকে। মুর্শিদাবাদ? মুর্শিদাবাদ, কান্দি মুর্শিদাবাদ থেকে। এখানে তো বলে নাকি করির মেলা বসে এখানে। করি কি কিনেছেন? কতগুলো কিনেছেন? 1500টার মতন কিনেছি। কি করবেন ওই করিগুলো নিয়ে? ওই আমাদের মা লক্ষ্মী ঘরে মা লক্ষ্মী পুজো হয়, পুজোর সেখানে রেখে দিই। কি নাম আপনার? মনিকা পাল। কতজন এসেছেন কান্দি থেকে? আমরা 13 জন। হ্যাঁ 13 জন। কাকিমা কোথায় থেকে আসা হচ্ছে পুজো দিতে? দিদির বাড়ি, আমাদের বাড়ি লাফা। কি করে পুজো দিলেন মায়ের মন্দিরে? মায়ের মন্দিরে শাড়ি, আলতা, পুজো দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম। কি মাহাত্ম্য? এখানকার খুব কৃপাময়ী। কি জানেন কি মাহাত্ম্য রয়েছে মায়ের? মা এখানকার মানুষ খুব ভালো রেখেছে। এই আশেপাশে মা লক্ষ্মীর ঘর আছে, এখানে মা লক্ষ্মী ধনে ধান্যে ভরে দেয়। এখানকার মা লক্ষ্মী যা কৃপাময়ী, প্রচুর ধান এখানে। কোথা থেকে আসা হচ্ছে আপনার? আমার লাহাবাড়ি। কি নাম আপনার? নীলিমা পাল। মন্দিরের মাহাত্ম্য বলতে, মন্দির খুব প্রাচীন মন্দির। বহুদিন আগে এখানে কামদেব ব্রহ্মচারী বলে একজন এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে মন্দির তৈরি হয়। মন্দির তৈরি করেন কান্দির রাজা লালাবাবু এবং কৃষ্ণচন্দ্র সিংহ। মনে করা হয় যে এই হর্ষবর্ধনের আমলের এই পুরনো গ্রাম ঘোষগ্রাম, এখানে মায়ের যে আবির্ভাব, সে আবির্ভাব হয়েছিল কামদেব ব্রহ্মচারীর হাত ধরে। মা নিরাকার ছিলেন। এক সময়ে গ্রাম ঢুকতে যে কাঁদর, সেই কাঁদরে একটি পদ্ম ফুল ভেসে আসে। চাষির ছেলে দয়াল ঘোষের ছেলে, সে সেই পদ্ম নেওয়ার বায়না করে, কিন্তু প্রবাহিত জলে পদ্ম যেটা অসম্ভব সে কথা মূর্খ চাষি জানতো না। সে যতই সে পদ্ম তুলতে যায়, পদ্ম সরে সরে যায়। এর মধ্যেই রয়েছিল ছিল দেব মহিমা। রাত্রে স্বপ্নাদেশ হয়, আমি মায়ের ঘোষগ্রামে মা লক্ষ্মী নিরাকার হিসেবে আছি, আমাকে সাকার রূপে প্রতিষ্ঠা করে। সে স্বপ্নে বলে কেমন করে করব। তখন
মা তাকে বলেন যে এখানেই রয়েছে কামদেব ব্রহ্মচারী, তাকে তুই বল, সে তোকে সহযোগিতা করবে। এবং সেই মতো পরের দিন সকালবেলা একটা দারু মূর্তি মানে নিমকাঠ ওখান থেকে তুলে নিয়ে এসে মায়ের মূর্তি অবয়ব দেওয়া হয় এবং সেখানে পূজা অর্চনা শুরু হয়। এটা বহুদিন আগেকার কথা। পরবর্তী ক্ষেত্রে কাদির রাজা লালবাবু এই মন্দির করেছিল, আগে বললাম। এবং বর্তমান যে মন্দিরটি সেটি পুরনো মন্দিরের স্থলে 2017 সালে বহিরাগত ভক্তদের পুণ্যদানে এবং সেবায়তদের প্রচেষ্টায় এবং পুণ্যদানে 1,60,00,000 টাকা ব্যয়ে এই মন্দিরটি নির্মিত হয়। এবং এই মন্দিরের সবথেকে বড় হচ্ছে ঘোষগ্রামে মা লক্ষ্মী উদয়বর। পশ্চিমবঙ্গের এত প্রাচীন লক্ষ্মী মন্দির কোথাও নেই। এবং পৌষ মাসের 4টি বৃহস্পতিবার এখানে মেলা বসে, সেই মেলাকে বলা হয় পৌষ লক্ষ্মীর কড়ির মেলা। অর্থাৎ এই যে মেলাটা, সেই মেলাটা সবথেকে জনপ্রিয়তার কারণ হচ্ছে কড়ি। কেন কড়ি? কারণ আগে যে বিনিময়ের মাধ্যম, সেই বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। সেই প্রাচীন ধারাকে ধরে রাখার জন্য, সেই মিথকে ধরে রাখার জন্য এখনও কিন্তু কড়ির মেলাটি বসে। এবং যারা পুণ্যার্থী আসেন তারা কড়ি কিনে মায়ের চরণে পুজো করে নিয়ে গিয়ে বাড়িতে লক্ষ্মীর ঝাঁপিতে সেটা প্রতিষ্ঠা করেন। নানা ধরনের কুড়ি হয়ে থাকে, দুধ কুড়ি, ফুল কুড়ি, গুজ কুড়ি, এ ধরনের নানা ধরনের কুড়ি, আপনি রকমারি কুড়ি এখানে দেখতে পাবেন। বছরের কোন কোন সময় মায়ের বিশেষ পুজো হয়ে থাকে? প্রত্যেক দিন মায়ের নিত্য ভোগ নিত্য পুজো হয়ে থাকে। তবে সবথেকে বেশি হয় ভাদ্র, চৈত্র এবং পৌষ মাসে। বিশেষ করে আউশ, আমন ও বোরো ধানের ফসল যখন ওঠে তখন পুণ্যার্থীরা বেশি এখানে আসেন সেই ধান নিয়ে মাকে পুজো দিতে। আর কোজাগরী লক্ষ্মী পুজো রাত্রে এখানে বিশেষ ধুমধাম হয়ে থাকে। প্রায় 10,000 মানুষ এখানে পাত পেয়ে মূর্তি ভোজনে অংশগ্রহণ করেন। আর পৌষ মাসে প্রত্যেকটি বৃহস্পতিবার এখানে মেলা হয় এবং মেলাতে প্রচুর ভিড়। এই প্রাচীন মন্দির ছাড়া পুরনো আর কি জিনিস আছে এই মন্দিরে? মন্দিরে রয়েছে প্রাচীন যে বৌদ্ধ সংস্কৃতি, সেই বৌদ্ধ সংস্কৃতির বহু মূর্তি, পুরনো মূর্তি এখানে যেগুলো গ্রামে পাওয়া গিয়েছিল সেগুলো এখানে সংরক্ষণ করা রয়েছে। হয়তো যদি কোনো পুরাতত্ত্ব বিভাগ এখানে গবেষণায় চালায় তাহলে তার প্রাচীনত্ব সম্পর্কে বোঝা যাবে। এবং এখানে যদি খনন কার্য চালানো হয় তাহলে ঘোষগ্রামে বহু প্রাচীন মূর্তি উদ্ধার করা যাবে বলে আমার বিশ্বাস। জেলার বা রাজ্যের যে সমস্ত বহিরাগত দর্শনার্থীরা এই মন্দিরে আসতে চান তাদের জন্য কীভাবে কি পথ নির্দেশিকা দেবেন? পথ নির্দেশ রামপুরহাট সাঁইথা রুটে বীরচন্দ্রপুরে নেমে তাদেরকে আসতে হবে। তারা যদি গাড়িতে আসে তাহলে বীরচন্দ্রপুর থেকে যে পথ নির্দেশিকা রয়েছে ঘোষগ্রাম মন্দির বলে, সে রাস্তায় তারা আসতে পারে। আর নচেত যদি বাসে আসে, বাসে তাকে ওখানে নেমে টোটো বা অটো ধরে ঘোষগ্রামে আসতে হবে। আপনার নাম ও পরিচয়? গুরুশরণ ব্যানার্জি, সেবায়ত, ঘোষগ্রাম লক্ষ্মীমাতা মন্দির। মেলা এই যে আজকে বৃহস্পতিবার, পৌষ মাসের বৃহস্পতিবার, পৌষ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে ঘোষগ্রামে এখানে কড়ির মেলা বা মা লক্ষ্মীর মেলা বা পাইকড়ির মেলা অনুষ্ঠিত হয়। এবং সেই মেলা দেখা এবং সেই মেলা দেখার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর যে পুজো দিয়ে কৃপা লাভ করার উদ্দেশ্যে আমরা এই মেলায় এসেছি। কি মাহাত্ম্য রয়েছে জানেন এখানকার? মাহাত্ম্য রয়েছে বলতে আমাদের এখানে যে এই অঞ্চলটা হচ্ছে সাধারণত কৃষিকার্য করার অঞ্চল বা কৃষিকাজের অঞ্চল। এবং এখানে যে বছরে যে 3টে সময়ে যে ধান ওঠে সেই ধানের প্রতীক হচ্ছে কিন্তু লক্ষ্মী বা লক্ষ্মীর প্রতীক হচ্ছে ধান। এবং সেই ধান কাটার সঙ্গে সঙ্গে এখানে বৈশাখ মাসে, ভাদ্র মাসে এবং পৌষ মাসে লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয় বা লক্ষ্মী পুজো হয়ে থাকে। এবং এই যে পৌষ মাসের বৃহস্পতিবার মানে আমাদের হিন্দুদের কাছে কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে যে লক্ষ্মীর মাস। এমনিতেই পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মীর মাস। তো সেই লক্ষ্মীর মাসে লক্ষ্মীর বারে এখানে মেলা অনুষ্ঠিত হয়। এবং জনশ্রুতি আছে যে এই গ্রামে যে এই পুজো গ্রামে কারোর বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পুজো হয় না, পুজো হয় গ্রামেই। এবং তারপরে এখানে ভোগ, অন্ন ভোগ খেয়ে মা বোনেরা বা সবাই এখানে কি করেন যে উপবাস ভঙ্গ করেন। এবং এই বৃহস্পতিবার পৌষ মাসে এখানে পুজো অনুষ্ঠিত হয় এবং এই পুজোকে কেন্দ্র করে কড়ির মেলা হয়। এই যে মন্দির, ঐতিহ্যবাহী পুরনো মন্দির, এই মন্দিরকে ঘিরে কি কাহিনী কোনো কিছু জানা? মন্দিরকে ঘিরে কাহিনী, জনশ্রুতি বা মিথ বা কিংবদন্তি থেকে যে জানা যায় যে খুব প্রাচীনকালে এখানে দয়াল ঘোষ নামে একজন কৃষক ছিলেন এবং সেই কৃষক কৃষিকার্যের উদ্দেশ্যে এই মাঠের ধারে এসেছিলেন। এবং এখানে একটা কাঁদর বা ক্যানাল আছে এবং এই ক্যানালটা স্থানীয়দের কাছে যমুনা হিসাবে পরিচিত।
এখানে একটা পদ্ম ফুল, শ্বেত পদ্ম ভাসমান অবস্থায় আছে, কিন্তু আমরা জানি যে প্রবাহমান জলে কিন্তু পদ্ম ফুল হয় না, কিন্তু সেটা মায়ের একটা আশ্চর্য যে সেই প্রবাহমান জলে একটা পদ্ম ফুল ভেসে আসছিল এবং সেই পদ্ম ফুলটা নেওয়ার জন্য তার কৃষকের একটা বাচ্চা ছেলে তাকে বায়না করেছিল এবং কৃষক সেই পদ্ম ফুলটা যতটাই নিতে যাচ্ছে পদ্ম ফুলটা সরে সরে যাচ্ছে এবং কৃষক ভয় পেয়ে চলে আসে বাড়ি। রাত্রিতে সে স্বপ্নাদেশ পায় যে সেটা লক্ষ্মীর প্রতীক এবং যদি কোনো সাধক ব্যক্তি সেই পদ্ম ফুলটা তোলে তাহলে পরে সেই সাধক ব্যক্তি কিন্তু সেই পদ্ম ফুলটা তুলতে পারবে এবং তাকে প্রাণ প্রতিষ্ঠা করে লক্ষ্মী পুজো করতে হবে। সেই দয়াল ঘোষ পরের দিনেই এখানে এই একটা নিম গাছের তলায় কামদেব ব্রহ্মচারী নামে একজন ব্রহ্মচারী সাধনা করতেন, সেই কামদেব ব্রহ্মচারীকে এসে বলেন এবং তিনি গিয়ে সেই পদ্মটা তুলে নিয়ে এসে গঙ্গা মাটি দিয়ে রং করে লক্ষ্মীর রূপ মানে লক্ষ্মী মূর্তির বা প্রতিমার রূপদান করেন এবং সেখান থেকে সেই সময় থেকেই এখানে এই যে লক্ষ্মীর যে মাহাত্ম্য সেটা প্রচারিত হয়। কোথা থেকে আসা হয়েছে আপনার? আমি বীরভূম জেলার কোটাসুর থেকে এসেছি। পুজো কি দিলেন? হ্যাঁ, পুজো দিয়েছি। ওই যে এটা তো কড়ির মেলা নামে পরিচিত, কড়িকে কেনা হয়েছে? পুজো দেওয়া হলো, এবার কড়ি কিনবো, মেলা দেখবো, তারপরে বাড়ি যাব। কি নাম আপনার? আমার নাম সুব্রত দাস।